যে আমার গার্লফ্রেন্ড, ওকে একটা দুটো আমি চুমু খেয়ে আসছি, বুঝলি তো? আজ ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তা তো আমি জানি। তাহলে চুপ করে যা, ওই দিক থেকে যদি কেউ আসে তাহলে একটা করে কেসেরিস, তাহলেই আমি পালিয়ে যাব। ঠিক আছে, যা যা যা, তাড়াতাড়ি যা, বুঝলি? এই জঙ্গলে আবার ভূত বেরোয়, আমি শুনেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। কি মজার ব্যাপার, কি মজার ব্যাপার! হই 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 হই। একটু পরেই একটু পরেই চলে যাব আমি আমার সেই টুকটুকে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। আজকে হলো পারপোজ ডে। তুমি সোজা গিয়ে আমার এই টুকটুকে গার্লফ্রেন্ডকে একটা লাল 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 টুকটুকে গোলাপের কলি ওর হাতে ধরিয়ে দেবো, আর সে আমায় দিয়ে দেবে এক কারেন্ট চুম্মা চুম্মা। এর আগের বছর গিয়েছিলাম প্রপোজ ডে ওর সঙ্গে দেখা করতে। নিয়ে গিয়েছিলাম গোলাপের ফুলের বদলে নিয়ে গেছিলাম ক্রুশের ফুল। তাই তার মনে ছিল প্রচন্ড রাগে গিয়ে আমাকে দিয়েছিল কানের গোড়াতে এক চড়। ওই চড়ে এসে গেছিল আমার প্রচুর জ্বর। আরে বলেছে ও ফোন করে আমায় কি ও পরে আসবে লাল রঙের গোলাপি শাড়ি, আর আমি নিয়ে যাবো লাল টুকটুকে গোলাপের ফুল, আর ও পরে আসবে ওর কানে দুটো দুল। কিন্তু আমাদের হতচ্ছাড়া চিন্টুটার স্বভাব চরিত্রটা ভালো নয়। ও যদি কারো গার্লফ্রেন্ড আছে বলে জানে, তাহলে কি করে ব্রেকআপ করে দিতে হয় ওই ফন্দি করে থাকে হতচ্ছাড়াটা। দেখছি কোনোদিন যদি আমার মাথায় রাগ চেপে যায় না, ওর চিন্টু যদি যে খাটিতে ঘুমায় না, ওর খাটের নিচে বম রেখে দেবো, সকাল হতে হতে চিন্টু খতম। আরে বন্ধু হয় অমনটুকু ইয়ার্কি ঠাট্টা করবেই, ওতে রাগ করা ঠিক নয়, বম রাখা করাটা দেখি ঠিক না। তার থেকে চিন্টুটাকে ওই সাথে নিয়ে যাব আর গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। যদি কোনো রকমে ধরা পড়ে যাই ওর বাবার হাতে, তাহলে পেন গুটিয়ে আমি পালিয়ে যাব, আর চিন্টুকে বলবো ওই শালা তোমার মেয়ের সঙ্গে প্রেম আছে। তারপর চিন্টু খাবে কাল কেলানি, আর আমি পালাবো তাড়াতাড়ি। তো তোমাদেরকেও একটা কথা বলেছি, এই যে আমার মনের ভিতরে গোপনীয় প্ল্যানিং, এটা কিন্তু কাউকে বলো না, তা নয়তো চিন্টু আমার পিছনে মেরে লাল করে দেবে, আর আমার মাথা চুল ছেড়ে ছেড়ে সোনাপাপড়ি কিনে খাবে, বুঝলে তো? আমি আর কিছু বলছি না, আমি এরপর একটু ঘুমিয়ে নি, তারপর যাব দেখা করতে আমারই ফুলকলি ফুলন্দেবী ফুল টুসি জানে মান সোনা জানু বেবি সোনা আমার মালাই কুলফি। হ্যাঁ, আর কিছু বলছি না, ঠিক আছে? তোমরা ভিডিওটা একটা ছোট্ট ছোট্ট লাইক করে দাও, আর হতছাড়া চিন্টুটার বাড়ি তারপর আমি যাব। ভালোবাসো আর নাহি বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। तुम्हारे बिना जिंदगी अब ना गुजारा, मैं तुम्हें चाहेंगे मैं तुम्हें चाहेंगे जब तक है दम, बहुत प्यार करते हैं तुमको सनम। ভালোবেসেছি তোমায় আমি, দিও না আমাকে ধোকা। ভালোবেসেছি তোমায় আমি, দিও না আমাকে ধোকা। বিয়ে যদি করার হয় আমায়, তো দিও একটা ছোট্ট মোকা। আমি এইসব বলে সারা ঘুমানোর কথাই ভুলে গেছিলাম। গুড নাইট গুড নাইট গুড নাইট। আবে তো সকাল সকাল একটু ঘুমিয়ে নি। এ চিন্টু, শোন শোন শোন, আমার গার্লফ্রেন্ড তো রেগে দেখছি একদমই দাঁতা গোড়ই হয়ে আছে রে। এবার কি হবে বলতো? দাঁতগুলো দেখেছিস? ঠোঁটে লাগিয়েছে লাল লিপস্টিক, আর দাঁত করছে পুরো চকচক। আমার হাড় মাংস চিবিয়ে খাবে না তো? দেখ ভাই মিন্টু, তাতে আমার কোনো করার নেই। তোর হাড় মাংস চিবিয়ে খাক, কিংবা তোর হাড় দিয়ে হাড়ের আচার বানাক, তাতে আমার কোনো নেই। নাক ডেকে ঘরে ঘুমাচ্ছিস প্রপোজ ডের দিনে, তোরটুকু লাজ লজ্জে নেই নাকি? গার্লফ্রেন্ড তো রাগ করবেই। কপাল ভালো যে তোর ডিভোর্স হয়ে যায়নি। আরে ভাই, বিয়ে করবো তবে ডিভোর্স হবে? আরে ভাই, ওটাকে ডিভোর্স বলে না, ব্রেকআপ বলে, ব্রেকআপ। ওই যাই হোক আর কি, ডিভোর্স আর ব্রেকআপ কিছু একটা হতো তোর। বাহ, আজকে অনেক দেরি করে আসছে, আসুক এদিকে, ওর ক্লাস নিয়ে গ্লাস বানিয়ে দেবো। আমার নামও ফুলটুসি, আর তাই আমি মিন্টুকে অনেক বেশি ভালোবাসি। এই যে, এদিকে এসো এসো এসো, কাম হিয়ার কাম হিয়ার। মিন্টুর একটু তাড়াতাড়ি যাও, এইভাবে চললে তো তুমি সকাল হয়ে যাবে তাও পৌঁছবে না। আরে ভাই জলদি যাও, কথাবার্তা বলো, গোলাপ ওর কলি ওর হাতে ধরিয়ে দাও, আর বলে দাও আমি তোমার তুমি আমার, তারপর চলো আমার সঙ্গে। বেশি ভ্যান ভ্যান করিস না তো হতছাড়া, এখানে চুপটি মারে দাঁড়িয়ে থাক। এই গো সুন্দরী, তোমার আজ দেখতে একদম লাল গোলাপের কড়ির মতো লাগছে গো। এই যে নাও, তোমাকে হাতে ধরিয়ে দিচ্ছি এই ছোট্ট লাল টুকটুকে গোলাপ। তোমার আজকে দেরি হলো কেন? আমি তখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাত পা পুরো ব্যথা করে গেল, কিন্তু তোমার হাতে কোনো নাম নেই। আসসালা, এদিকে তো পুরো দেখি অ্যাটম বোম বনে আছে। একে কিছু তো করে মানাতে হবে, তা নয়তো ঘরে অশান্তি, কানে প্রচুর জ্বালা, আর আমার চলে যাবে ভালোবাসা হাতছাড়া। ভালোই করছে, ক্লাস নিয়ে বেটাকে গ্লাস বানিয়ে দেখ। এইদিকে শোনো, তোমার প্রেমে আমি হয়েছি পাগল, আমাকে বানিয়ে নিও তোমার একটা ছোট্ট বাচ্চা ছাগল। এই উল্টো পাল্টা কথা বলছো বলো, তুমি পাগল টাগল হলে নাকি? হয়েছি গো হয়েছি, সুন্দরী আমি তোমার প্রেমে পাগলই হয়েছি, তাই তো আমি বলছি আই লাভ ইউ। আমিও তোমার প্রেমে পাগল চিন্টু।
তোমার সঙ্গে যদি আমার একবেলা দেখা না হয় তাহলে দিনের বেলা ঘুম হয় না, রাত্রে বেলাও ঘুম হয় না। তোমায় আমি একবেলা না দেখলে আমার বুকের ভিতরে ধুকপুক ধুকপুক করতে থাকি। তোমার কথা ভেবে ভেবেই আমি সারা দিন কাটিয়ে দিই, আর তোমার কোনো অপেক্ষায় আমি বসে থাকি। এই হলো শালা ভালোবাসা। রাস্তার মাঝে শুরু করে দিয়েছে লাভ হিস্টোরি। আরে ভাই জলদি করে গোলাপের ফুল দে আর তাড়াতাড়ি এখান থেকে পালা। যদি কোনো রকমের বাপ মা দাদা দাদু কেউ যদি দেখে ফেলে না, তো মিন্টু তোর মোচে পাক দিয়ে দিয়ে মারবে তোকে। হলি কুকুরকে কেলানোর মতো তোকে কেলাবি, বুঝবি মজা আর খাবি গজা। এদিকে শোনো, এই তোমার হাত থেকে নিয়ে নেবো লাল টুকটুকে গোলাপের ফুল, আর আমি পড়ে আছি দু দুটো কানে দু দুটো দুল। বলছিলাম এইদিকে শুন মিন্টুদা, তুই এইখানে দাঁড়িয়ে থাকবি বুঝলি। আর ওই যে আমার গার্লফ্রেন্ড, ওকে একটা দুটো আমি চুমু খেয়ে আসছি বুঝলি তো। আজ ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তা তো আমি জানি। তাহলে চুপ করে যা, ওই দিক থেকে যদি কেউ আসে তাহলে একটু করে কেসেরিস, তাহলেই আমি পালিয়ে যাব। ঠিক আছে যা যা যা, তাড়াতাড়ি যা বুঝলি। এই জঙ্গলে আবার ভূত বেরোয় আমি শুনেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাচ্ছি যাচ্ছি। এখানেই আমি দাঁড়িয়ে থাকি, দেখি কেউ কোনো দিক থেকে আবার আসছে নাকি। এক চুম্मा এক চুম্मा এক চুম্मा তো দে দে মুঝে। ঠিক আরে বাবা চুমা দিয়ে দেবো আমি কখন বললাম যে দেবো না। ওইদিকে দেখো কেউ যেন আসছে মনে হয়। এই চিন্টু চল পালা পালা পালা, ওইদিকে চল কেউ আসছে মনে হয়। ঠিকই বলেছিস, চল চল। ও সুন্দরী জানু বেবি আমার সোনা, চলো আটুকু জঙ্গলের ভিতরের দিকে চলো বুঝলে, কেউ আসছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাচ্ছি যাচ্ছি। যাই আমিও সারা জঙ্গলের ভিতরের দিকে যাই। আহ বাবা রে, উফ, ঘরে না ল্যাট্রিন বাথরুম থেকে কি সমস্যাটাই না হচ্ছে। হ্যাঁ, এখানে হাগু করব ওখানে হাগু করব, চারদিকটায় দেখছি 14ই ফেব্রুয়ারি সবাই তো দেখছি যে যার গার্লফ্রেন্ডকে কে হাত ধরে ঘুরছে, কেউ আবার চুমু খাচ্ছে। গিয়েছিলাম হাগু করার আশায়, বাবা রে, ওই মাঠের দিকে, কিন্তু ওদিকটায় দেখছি ও বাবা, কে কার হাতে ধরে ঘুরছে, কেউ আবার চুমু খাচ্ছে। আর কি বলি, কি কাণ্ডটাই না দেখলাম। যাই বাবা যাই, এই জঙ্গলের মধ্যেই আমি হাগু করে সেরে ফেলি। আমার পেট পুরো গড়বড় গড়বড় করছে। কাল আলু ভর্তা খেয়ে আজ পেটে পুরো হড়হড়ি লেগে গেছে দেখছি। এইখানেই বসে পড়ি একটু এগিয়ে নিয়ে। আহা, উফ, এতক্ষণে আমার পেটটা অনেকটা খালি খালি মনে হচ্ছে। পেটের যন্ত্রণা থেকে এতক্ষণে অনেকটাই শান্তি পেয়েছি।